মাইক্রোসফট এক্সেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে ঠিক এরকম একটি ইনভয়েস তৈরি করা যায়। তো এরকম একটি ইনভয়েস তৈরি করার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটিকে চালু করে নেব এবং আমি পাশে বোঝানোর জন্য এইদিকে ওই ছবিটিকে ছোট করে রাখছি। প্রথমেই আমাদেরকে আমাদের কোম্পানির নাম লিখতে হবে। আমি এখানে আমার কোম্পানির নাম লিখছি। এরপর আমরা এন্টার প্রেস করব। এরপর হচ্ছে আমরা আমাদের শপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, শপ নাম্বার। এরপর হচ্ছে আমরা রোড নাম্বার দিয়ে দেবো। এরপর হচ্ছে আমাদের জায়গার নাম দিয়ে দেবো। এরপর আমরা এখান থেকে লিখছি টিন নাম্বার অথবা টিন নাম্বার। আপনি এখানে স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে আপনার কাজের সুবিধার্থে। এরপর আমরা ডাবল এন্টার প্রেস করব অথবা একটি রোকে ফাঁকা রেখে নিচের রো থেকে শুরু করব। এখানে আমি লিখছি ইনভয়েস লিখলাম। এরপর হচ্ছে আবার এন্টার প্রেস করছি। ইনভয়েস লেখার পর আমরা একটি নিচের দিকে আরও একটি রোকে ফাঁকা রাখবো। ফাঁকা রাখার পর এখান থেকে আমরা লিখব টু, অর্থাৎ কাস্টমারের যে অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসের জন্য কয়েকটি লাইন দরকার হবে। আপনি সেখানে আপনার পছন্দ মতো লাইন তৈরি করতে পারেন। সেখানে আপনি দেখা যাচ্ছে যে 2-3টে লাইন পর্যন্ত তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে সর্বোচ্চ 3টি লাইন পর্যন্ত তৈরি করে নিচ্ছি। সেটা হচ্ছে কাস্টমার নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এই জন্য আমরা এখান থেকে 3টি লাইন তৈরি করে নেব। এরপর হচ্ছে কাস্টমারের জন্য আমরা টিন অথবা ভ্যাট আমরা এখানে নিতে পারি। কাস্টমারের জন্য ভ্যাট নিচ্ছি। এরপর আমরা আরও একটি কাজ করব, সেটি হচ্ছে আমরা এখানে ইনভয়েস নাম্বার টাইপ করব। ইনভয়েস নাম্বার, এরপর হচ্ছে ইনভয়েস ডেট। তো এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে আমরা এই পর্যন্ত সিলেক্ট করেছিলাম এবং এটাকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করে নেব। তো আরও একটি কাজ করে নিই, সেটি হচ্ছে যে নিচের দিকে আমরা যদি ভ্যাট লিখেছি, ভ্যাটের পরে আরও একটি রোকে ছেড়ে নিচের রোটা থেকে লেখা শুরু করব। নিচের রো থেকে লেখা শুরু করব। প্রথমের দিকে আমরা এখানে লিখছি সিরিয়াল নাম্বার। তারপর আমরা লিখব ডেসক্রিপশন। তারপরে লিখছি আমরা হচ্ছে প্রোডাক্ট কোড। এরপর লিখব কোয়ান্টিটি। তারপর হচ্ছে প্রাইস। এরপর লিখছি অ্যামাউন্ট। তো আমরা এখান থেকে এফ পর্যন্ত লিখেছিলাম, এখন আমাদের অ্যামাউন্ট পর্যন্ত আসছে এফ কলাম পর্যন্ত। তো আমরা এই এফ কলাম পর্যন্ত নিয়েই মূলত কাজ করব। তো এরপর আমি প্রথমের দিক থেকে নিচের দিক থেকে শুরু করছি। সেটি হচ্ছে যে আমরা এখান থেকে কত বড় নিচের দিকে জায়গাটা নেব, সেই জায়গাটাকে সিলেক্ট করে নিতে পারি। যেমন আমি এখান থেকে নিচের দিকে ঠিক এই এরিয়া পর্যন্ত আমি সিলেক্ট করছি। ঠিক এতটুকু জায়গার মধ্যে আমাদের হিসাব নিকাশগুলো থাকবে। তো আমি এতটুকু জায়গায় সিলেক্ট করার পর বর্ডারসে ক্লিক করে এখান থেকে আমি থিক আউটসাইড বর্ডারে ক্লিক করব। আপনি থিক আউটসাইড বর্ডারটা না নিয়ে আপনি ছোটো করেও নিতে পারেন। তো আমি একটু বোঝানোর জন্য থিক আউটসাইড নিচ্ছি, যেন এটা যেন ডিপ হয়ে যায় এবং যেন স্পষ্ট বোঝা যায়। এরপর আমরা সিরিয়াল নাম্বারের এগুলোকে নিয়ে আমি এটাকে একটু ডিপ করে নিচ্ছি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে প্রথমের দিকে আমাদের কলামগুলোকে সিলেক্ট করে নিই। কলামগুলো পর্যন্ত, যেহেতু আমাদের এফ পর্যন্ত কলাম আসছে, এবং হচ্ছে আমরা একটু রোগুলোকে বড় করে নেব। আমি একটু রোগুলোকে একটু বড় করে নেব। রোগুলোকে একটু বড় করা হয়ে গেলে তারপরে আমাদের কাজ হবে। আমি আর এই ছবিটিকে এখানে রাখছি। তো এরপরের কাজ হচ্ছে মূলত ডেসক্রিপশন, সিরিয়াল নাম্বার। আমরা সিরিয়াল নাম্বারটিকে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। আর এখানে একটি বিষয় আছে যে আপনার এখান থেকে আমরা মূলত 3টি কলাম, যেমন টোটাল, অ্যামাউন্ট, ভ্যাট এবং হচ্ছে গ্র্যান্ড টোটাল, এই 3টি কথা লেখার জন্য আমরা এখানে নিচের দিকে ঘর ফাঁকা রাখছি। তো আমি এখান থেকে লেখা শুরু করছি। টোটাল অ্যামাউন্ট। এরপর হচ্ছে এর নিচের দিকের উপর ভ্যাট, তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল। তো এখানে আমরা এই টোটালটাকে সিলেক্ট করে নিচ্ছি। মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে নেব। এখানে ক্লিক করেছিলাম, মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে নেব। তো একে আমি লেফট অ্যালাইন করে রাখছি এবং একেও আমি লেফট অ্যালাইন করে রাখি। আবার এই নিচেরটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করছি, একেও আমি লেফট অ্যালাইন করে রাখছি। আর এই ভ্যাট যে রয়েছে, ভ্যাটকে আমরা যে কোনো অবস্থাতে রাখতে পারি। সেটি হচ্ছে যে আমরা 10% ভ্যাট যোগ করার জন্য আমরা এখানে লিখতে পারি যে 10%। আমি এখানে 10% লিখে রাখছি। তো এটা থাকলো। এরপরের কাজ হচ্ছে যে আমরা এগুলোকে প্রতিটাকে, যেমন এই পর্যন্ত আমরা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে থিক বর্ডারে ক্লিক করছি, থিক আউটসাইড বর্ডারে ক্লিক করলাম। আর এরপর হচ্ছে ডেসক্রিপশন আমি সিলেক্ট করছি। ডেসক্রিপশনে ক্লিক করার পর থিক আউটসাইড বর্ডারে ক্লিক করছি। প্রোডাক্টে ক্লিক করার পর থিক আউটসাইড বর্ডারে ক্লিক করলাম। প্রতিটাতেই আমরা থিক আউটসাইড বর্ডারে ক্লিক করে নেব। ঠিক এভাবে আমরা থিক আউটসাইড বর্ডারে ক্লিক করে নিচ্ছি। তো এরপরের কাজ হচ্ছে যে আমরা টোটাল অ্যামাউন্ট এই ঘরটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা থিক আউটসাইড বর্ডারে দিয়ে দিচ্ছি।
আবার একেও সিলেক্ট করে নেওয়ার পর আমরা থিক আউটসাইড বর্ডার দিয়ে দিই। তারপর হচ্ছে এই গ্র্যান্ড টোটালকেও সিলেক্ট করে নেওয়ার পর থিক আউটসাইড বর্ডার দিয়ে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি থিক আউটসাইড বর্ডার তো মোটামুটি ঠিক এখানকার ডিজাইনটার মতোই এখানে চলে আসছে এবং একই রকমের এখানে শো করছে। তো উপরের দিক থেকে আমরা আবার একটু কাজ করি, নিচের দিকে আর একটু কাজ বাকি আছে, সেই কাজটিকে শেষ করে তারপর উপরের দিকে যাচ্ছি। নিচের দিকে এখানে আমরা অ্যামাউন্ট ইন ওয়ার্ড এই কথাটা লিখতে পারি, অ্যামাউন্ট ইন ওয়ার্ডস। এরপর হচ্ছে একটু ডট ডট দিয়ে দেবো এখানে কথায় লেখার জন্য। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে লিখব ফর। তো এখানে কোম্পানির নামটা লিখছি। আবার নিচের দিকে সাইন করার জন্য আমরা এখান থেকে সাইন দিতে পারি। এগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব, এখানেও সিলেক্ট করে দিচ্ছি, মার্জ অ্যান্ড সেন্টার করে নিচ্ছি, আর এর দরকার নেই। তো উপরের দিক থেকে প্রথমে আসি, সেটি হচ্ছে আমরা আমাদের যে কলামটি রয়েছে প্রথমে হেডলাইন আমাদের শপের নাম, সেটা হচ্ছে আমরা F পর্যন্ত সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে এটা মাঝামাঝি দিকে আসবে, আর আপনি চাইলে সেটাকে মাঝখানেও রাখতে পারেন অথবা বাম দিকে অথবা ডান দিকে, যে কোনো জায়গায় আপনার লেখাটিকে রাখতে পারেন। তো আমি এটাকে বাম দিক থেকে রাখছি এবং হচ্ছে আমাদের এই কোম্পানির নামের সাইজটাকে আমরা একটু বড় করে নেব। এটা আপনি আপনার ইচ্ছা মতো বড় করে নিতে পারেন, আর নিচের দিকে যে লেখাগুলো রয়েছে সেগুলোকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বড় করে নিতে পারেন। তো আমি এই লেখাগুলোকে অল্প একটু বড় করে নিচ্ছি এবং ইনভয়েসকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা প্রথমের দিকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব, মাঝামাঝি দিকে আসবে। এরপর হচ্ছে আমরা ইনভয়েসকে বড় করে নেব, একটু বড় করে নিচ্ছি, বোল্ড লেখা দিয়ে ক্লিক করে বোল্ড করে নেব। এবং হচ্ছে ইনভয়েসকে আমরা চাইলে কিন্তু ইনভয়েসকে এখানে মূলত এই বর্ডার দিয়ে রাখতে পারি, এটা বর্ডার দিয়ে রাখলেও সমস্যা নেই। আর এখানে যে কাস্টমারের যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসকে আমি এখানে আরেকটি রো নিয়ে নেব। তো এই কাস্টমারের যে অ্যাড্রেস রয়েছে এইগুলোকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখান থেকে বর্ডারটাকে ঠিক আউটসাইড বর্ডার করে দিচ্ছি, ঠিক আউটসাইড বর্ডার এখানে সিলেক্ট করে নেব। এরপর হচ্ছে আমরা এখানকারও এটাকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর আমরা একেও ঠিক আউটসাইড বর্ডারে ক্লিক করে নেব, ঠিক আউটসাইড বর্ডার। তো এই কাজটি হয়ে যাওয়ার পর এখন আমাদের নিচের দিকে এই লাইনগুলোকে একটু ঠিক করে নিতে হবে, যেমন কলাম একটু বেশি বড় হয়ে গেছে, এইগুলোকে আমরা ঠিক করে নেব। এখানে আমাদের আবার ক্লিক করে ঠিক আউটসাইড বর্ডারটাকে ঠিক করে দিতে হবে। আমি ঠিক আউটসাইড বর্ডারটাকে ঠিক করে দিচ্ছি এইগুলোকে। আর এই লেখাগুলোকে সিলেক্ট করে আপনারা এখান থেকে সেন্টার করে নিতে পারেন, মাঝামাঝি দিকে থাকলে মোটামুটি ভালো লাগবে। এখন যদি আমরা উপরের দিক থেকে একটু লক্ষ্য রাখি, তো এখন আমাদের মূলত ইনভয়েসটি তৈরি হয়ে গেছে। আপনারা ইনভয়েসটি দেখতে পাচ্ছেন যে ইনভয়েসটি মূলত তৈরি। তো এখন যদি আমি এইটাকে প্রিন্ট প্রিভিউ দেখে নিই যে আমাদের ইনভয়েসটি কতটুকু কেমন হয়েছে, সেটাকে আমরা ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রিন্ট এরিয়াতে ক্লিক করে দেখে নিতে পারি যে আমাদের ইনভয়েসটি কীরকম তৈরি হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে এভাবে ঠিক আমরা তৈরি করব একটি ইনভয়েস, এবং মাইক্রোসফট এক্সেলে খুব সহজেই এভাবে আপনারা ইনভয়েস, বিভিন্ন ধরনের ইনভয়েস তৈরি করতে পারেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করে থাকি। আর মাইক্রোসফট এক্সেলের ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।